আজকে আপনাদের নিয়ে যাব ঢাকার ধামরের আমতা নামক স্থানে। ভবা পাগলার প্রতিষ্ঠিত মা আনন্দময়ীর ১১১তম কালী পূজা ও ১০৮টি ঢাকের সমারোহে পুরো এলাকা যেন কম্পিত ও ঝঙ্কৃত। আরেক নাম ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। তিনি ছিলেন বাংলার এক সাধক কবি, সুরকার ও আধ্যাত্মিক গীতিকার। ভবা পাগলার জীবনী, অলৌকিক ঘটনা, পরম গুরু ভবা পাগলার প্রতিষ্ঠিত মা আনন্দময়ী কালী মন্দিরের বাৎসরিক ১১১তম মহাপূজা। এই পূজার মূল আকর্ষণ হল ১০৮টি ঢাকের সমারোহ। এছাড়াও রয়েছে জগন্নাথদেবের আশ্রম। এ সব কিছুই তুলে ধরার চেষ্টা করব জগতের যাদের নাম আজও গভীর শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম হল এই ভবা পাগলা। তিনি ছিলেন একাধারে সাধক, ভক্ত, কীর্তন রচয়িতা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার জীবন, কর্ম ও ভক্তি আজও হাজার মানুষের হৃদয় জয় করেছে। ভবা পাগলার জন্ম হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে এক ধর্মীয় পরিবেশে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত শান্ত, ভক্তিময় ও চিন্তাশীল। সাধারণ শিশুদের মতো খেলাধুলার চেয়ে বেশি সময় কাটাতেন পূজা, ধ্যান ও নাম স্মরণে। এর পরিবারও ছিল ধর্মীয় ভাবধারায় বিশ্বাসী। শৈশবে তার প্রাথমিক পর্যন্তই পড়ালেখার সমাপ্তি ঘটে। পরীক্ষার খাতায় অঙ্কে 0 পেয়েছিলেন, তাই ভাবলেন যে তার দ্বারা সম্ভব নয় লেখাপড়া। পরবর্তীতে তারই বড় ভাই ভারতে নিয়ে গেলেন। ধর্মীয় কাজকর্মই তার জন্য উপযুক্ত। সেখানেও গিয়েও দেখলো তার পড়ালেখা সম্ভব না, তাই তাকে আর এ ব্যাপারে আগ্রহ না দেখিয়ে তার নিজ ধর্মকর্মেই মনোযোগ দেওয়ার জন্য তার ব্যবস্থা করে দিল। ভবা পাগলার মেলায় মূল আকর্ষণ হলো ১০৮টি ঢাক একসঙ্গে বাজানো ও রাস্তা প্রদক্ষিণ করে ধর্মীয় কাজ সুসম্পন্ন করা। তবে আধ্যাত্মিক জ্ঞান, ধর্মীয় শাস্ত্র এবং ভক্তিমূলক সঙ্গীত তার অসাধারণ দক্ষতা ছিল। খুব অল্প বয়স থেকেই তিনি ভক্তিমূলক গান ও কীর্তন রচনা করতে শুরু করতেন। তার লেখা গান মানুষের হৃদয়ে ভক্তির সুর জাগিয়ে তোলে। ধীরে ধীরে মানুষ তার মধ্যে এক অলৌকিক শক্তির উপস্থিতি অনুভব করতে শুরু করে। কেউ অসুস্থ হলে তার কাছে আসতো, পরবর্তীতে ভালো হয়ে যেত। তার জীবনে নানা অলৌকিক কাহিনী আজও মানুষের মুখে মুখে প্রচলিত। তিনি ভবিষ্যৎবাণী বলে দেওয়াতে সাধারণ মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে। ভবা পাগলার এই আনন্দময়ী আশ্রমের সাথেই তার মায়ের অর্থাৎ ভবার রত্নগর্ভা মা গয়া সুন্দরীর সমাধি রয়েছে। ভবা পাগলার মূল শিক্ষা ছিল মানবপ্রেম, ভক্তি এবং সত্যের পথে চলা। তিনি সবসময় মানুষকে শিখে গেছেন ধর্ম মানে শুধু আচার নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার এই ভক্তিমূলক গান ও কীর্তন আজও বাংলার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজ সবাই তার আধ্যাত্মিক দর্শনে অনুপ্রাণিত হয়েছেন। জীবনের শেষ সময়েও মানুষের মাঝে ভক্তি ও মানবতার আশা আলো ছড়িয়ে গেছেন তিনি। ভক্তদের বিশ্বাস তিনি আজও তাদের হৃদয়ে জীবন্ত। একজন সত্যিকারের সাধক কখনো হারিয়ে যায় না। তিনি তার কর্মের মাধ্যমে যুগ যুগান্তর ধরে মানুষের মাঝে বেঁচে থাকেন। প্রতি বছর তার স্মরণে বিভিন্ন স্থানে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত হয়। এ বছরও পালিত হচ্ছে তার ১১১তম মা আনন্দময়ী কালী পূজা। ভবা পাগলার মেলায় দেশের বিভিন্ন স্থান হতে ভক্তবৃন্দ আসে। শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, বিদেশ হতেও লোকজন আসে এই উক্ত অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে ঘিরেই পুরো এলাকা সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত হতে
হাজারো হাজারো ভক্ত, সাধক ও দর্শনার্থী এখানে সমবেত হয়। অনুষ্ঠানে থাকে নাম সংকীর্তন, ভজন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ সহ ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনা। এছাড়াও বিনোদনের জন্য রয়েছে দেশ বিদেশ হতে আনিত বিভিন্ন শিল্পীবৃন্দদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠান শুধু একটি ধর্মীয় আয়োজনই নয়, এটি একটি লোকজ সংস্কৃতি, ভক্তি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে ভবা পাগলার জীবন আদর্শ তুলে ধরার ক্ষেত্রেও এই অনুষ্ঠান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, তিনি ছিলেন বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তার শিক্ষা, গান, ভক্তি ও অলৌকিক জীবন কাহিনী আজও মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। ভবা পাগলার 111তম বাৎসরিক অনুষ্ঠান ও 108টি ঢাক। এই ছিল আজকের মতো সর্বশেষ তথ্য। স্বপন কুমার সূত্রধর, ধামরাই থানার সংবাদদাতা, দৈনিক স্বাধীন কাগজ।